মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের যে সমস্ত অতিথিরা আমাদের মায়েরা আসছেন তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দাও প্রত্যেকে। আমাদের যে সমস্ত সদস্যরা ফিল্ডে রয়েছে মায়েদের একটু বসার ব্যবস্থা করে দাও। আমরা প্রথমে বরণ করে নিচ্ছি পৌর পরিষদ সদস্য শ্রদ্ধেয় সৌমেন আচার্য মহাশয়কে ভোরের আলোর পক্ষ থেকে। মোস্তাকিন দাকে মঞ্চে ডেকে নিচ্ছি, মোস্তাকিন আলী মহাশয় আপনাকে মঞ্চে ডেকে নিচ্ছি বরণ করে নেওয়ার জন্য। শ্রদ্ধেয় সৌমেন আচার্য মহাশয় পৌর পরিষদ সদস্য বারাসাত পৌরসভা বরণ করে নিচ্ছে মোস্তাকিন আলী মহাশয় ভোরের আলোর পক্ষ থেকে। আর একটা করতালি আশা করব আপনাদের কাছ থেকে, ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে, একটা করতালি আপনাদের থেকে আশা করব প্রত্যেকের কাছ থেকে। শ্রদ্ধেয় পৌর পরিষদ সদস্য বারাসাত পৌরসভা শ্রদ্ধেয় সৌমেন আচার্য মহাশয় বরণ করে নিচ্ছেন মোস্তাকিন আলী মহাশয় ভোরের আলোর পক্ষ থেকে। উত্তরীয় পরিয়ে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা শ্রদ্ধেয় সৌমেন আচার্য মহাশয়। একটা করতালি প্রত্যেকের কাছ থেকে আমরা প্রার্থনা করছি। আমরা একটি ব্যাচ পরিয়ে সম্মান জ্ঞাপন করছি ভোরের আলোর পক্ষ থেকে এবং একটি পুষ্পস্তবক প্রদান করবে শ্রদ্ধেয় মোস্তাকিন আলী মহাশয় ভোরের আলোর অন্যতম সদস্য মোস্তাকিন আলী মহাশয় একটি পুষ্পস্তবক সহকারে সম্মান জ্ঞাপন করছে। আমরা এবার সম্মান জ্ঞাপন করব আমাদের অতিথি বৃন্দদের একে একে প্রত্যেককেই। আমাদের মাঝে অনেক অতিথি এসেছেন এবং আরো অনেক অতিথি আসবেন এবং সর্বোপরি আমাদের আজকের মূল অতিথি সৌমিক গোলদার সদস্য সৌমিক গোলদার আমাদের আজকের অন্যতম অতিথি শ্রদ্ধেয় দাদা দেবাশিস মিত্র মহাশয় বরখাদা, ওনাকে ব্যাচ উত্তরীয় এবং পুষ্প স্তবক সহকারে সম্মান জ্ঞাপন করছে সৌমিক গোলদার মহাশয় ভোরের আলোর পক্ষ থেকে। দেবাশিস মিত্র মহাশয় বরখাদাকে সম্মান জ্ঞাপন করছে সৌমিক গোলদার মহাশয়। এটা জোরে করতালি আমরা আশা করব প্রত্যেকের কাছ থেকে ভোরের আলোর পক্ষ থেকে। সৌমিক গোলদার মহাশয় বরখাদা দেবাশিস মিত্র মহাশয় ব্যাচ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন দেবাশিস মিত্র মহাশয় বরখাদাকে এবং একটি পুষ্পস্তবক সহকারে আজকের এই পবিত্র শুভ সন্ধ্যায় আজকের এই পবিত্র অনুষ্ঠানে আমরা সম্মান জ্ঞাপন করছি দেবাশিস মিত্র মহাশয় বরখাদাকে। আমরা এরপর সম্মান জ্ঞাপন করব আমাদের অভিভাবক 21 নম্বর ওয়ার্ডের শ্রদ্ধেয় পৌরপিতা ডাক্তার বাবু ডক্টর বিবর্তন সাহা মহাশয়, ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করবে ইমরান মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অন্যতম সদস্য ভোরের আলোর ইমরান মন্ডল ব্যাচ পরিয়ে উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে সম্মান জ্ঞাপন করছে ডক্টর বিবর্তন শাহ মহাশয়কে। ইমরান মন্ডল আমরা আমাদের অভিভাবক পৌরপিতা 21 নম্বর ওয়ার্ডের একটা জোরে করতালি আমরা আশা করব প্রত্যেকের কাছ থেকে। ডাক্তার বাবুকে সম্মান জ্ঞাপন করছে ভোরের আলোর পক্ষ থেকে ইমরান মন্ডল। উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক সহকারে এই সম্মান জ্ঞাপন প্রদান চলছে ভোরের আলোর পক্ষ থেকে এবং সম্মান জ্ঞাপন করছেন ইমরান মন্ডল। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই পবিত্র কর্মযজ্ঞ 24তম রোজার শুভ ইফতারের সমাপ্তি পর্যায়ে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয়া অদিতি চক্রবর্তী ম্যাডাম। আমাদের মমতাজ ম্যাডামকে ডেকে নেব, মমতাজ ম্যাডামকে ডেকে নিচ্ছি অদিতি দিকে ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য। আমাদের অতিথি মঞ্চে রয়েছে এবং আমাদের অতিথিরা মঞ্চের সামনে রয়েছেন, উভয়কেই আজকে সম্বর্ধিত করা হবে এই পবিত্র কর্মযজ্ঞে। আমরা অদিতি ম্যাডামকে ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে সম্মান জ্ঞাপন করছি ভোরের আলোর পক্ষ থেকে। আর সর্বোপরি আপনারা যারা রয়েছেন একটা করতালি আশা করছি প্রত্যেকের কাছ থেকে, একটা জোরে করতালি আমরা আশা করব। অদিতি ম্যাডামকে আমরা সম্মান জ্ঞাপন করছি ভোরের আলোর পক্ষ থেকে। মমতাজ ম্যাডাম উনি সম্মান জ্ঞাপন করলেন অদিতি চক্রবর্তী ম্যাডামকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অতিথিরা, একে একে ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব এবং সর্বোপরি আপনাদের হাতে উপহার সামগ্রী আমরা প্রদান করব। প্রথমেই আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় পৌর পরিষদ সদস্য বারাসাত পৌরসভা শ্রদ্ধেয় সৌমেন আচার্য মহাশয়। অত্যন্ত সহজ এবং সরল মনের একজন মানুষ এবং খুব ভালো কর্মজীবী একজন মানুষ। কর্ম উদ্যোগী এই মানুষটির হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি ওনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে প্রদান করার জন্য। রহিম ভাই খুব ভালো অ্যাঙ্কার, আর শুধু না ভালো বক্তব্য রাখে। উপস্থিত আছেন আজকে
আপনাদের এই ওয়ার্ডের জনপ্রিয় পৌরপিতা ডক্টর বিবর্তন সাহা, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী বলাটা ভুল হবে, শুধু নয়, ও আমাদের যুবর প্রেসিডেন্ট, আমাদের সকলের কাছের মানুষ বরকা দেবাশিস মিত্র, বরকা বলেই সবাই চিনবে। অদিতি দিদি আছেন, প্রাক্তন পৌরমাতা, এবং যার এখানে ডাকে এসেছি আরশাদুল জামান। আরশাদুল আছে, এই প্রোগ্রামটা প্রতি বছর করে, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বারাসাত পৌরসভার পৌর প্রধান মাননীয় অশ্বনী মুখার্জি মহাশয়, উপস্থিত হয়েছেন পৌরমাতা পম্পি মুখার্জি মহাশয়। আজকে যে অনুষ্ঠান এখানে হচ্ছে ভোরের আলো, তারা সামাজিক কাজকর্মের সঙ্গে যে আজকে 24 রোজা এখানে অনুষ্ঠিত হচ্ছে, শুধু এখানে নয়, আমার বিভিন্ন জায়গায়, আমাদের 22 নম্বরও আজকে হয়েছে একটা প্রোগ্রাম মসজিদে। এই অনুষ্ঠানটা সকলের সহযোগিতায়, ভোরের আলো যিনি মূল কর্ণধার ছিলেন উনি আজকে আমাদের মধ্যে নেই, তবুও বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। আজকে এইখানে 24 রোজায় দেখবেন এখানে বহু হিন্দু মানুষও আছেন, তারা রোজা সঙ্গে ভেঙেছেন। আমিও নিজে এখানে এদের সঙ্গে এসেছিলাম, এসেছি কিংবা আমরা আসি। আর এখানকার মানুষ, বাদুর মানুষ, আমাদের বিশেষ করে যে জায়গাটা করছি ইট খোলার মোড়, এই ইট খোলার মোড়ে যে অনুষ্ঠান হয় প্রতিবারেই, আমাদের সকলের মানুষের কাছে আমার একটা প্রার্থনা, অনুরোধ, যে ভোরের আলোর পাশে আপনারা থাকবেন সব সময়। তারা সামাজিক কাজকর্মগুলো খুব ভালো করে, যেমনি যে ধর্মেও নিয়ে আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এখানে 24 রোজা ভাঙলো, ভোরের আলো সংস্থার তরফ থেকে করছেন। তারা এখানে রোজা ভাঙার পর, তার আগে নামাজও হয়েছে, নামাজ পড়ার পর এখন আমাদের যে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, এখানে কিছু বস্ত্র বিতরণ করবেন। তারা চিন্তা ভাবনা নিয়েছেন যে ঈদে বহু মানুষ, গরিব মানুষ আছে, তারা বস্ত্র কিনতে পারে না, তাদেরকে বস্ত্র দেওয়া হবে, লুঙ্গি এবং শাড়িও দেওয়া হচ্ছে এখানে। তাই বলবো এই অনুষ্ঠান প্রতি বছর যেন সুষ্ঠুভাবে এইভাবে পালিত হয়, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। একটা করতালি আশা করব আপনাদের থেকে। সুন্দর বক্তব্য রাখলেন সৌমেন আচার্য মহাশয়। আর অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের বারাসাতের পৌর প্রধান চেয়ারম্যান অশ্বনী মুখার্জি মহাশয় এবং শ্রদ্ধেয়া অন্যতম কাউন্সিলর বারাসাত পৌরসভা পম্পি মুখার্জি ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যারা আমাদের এই বারাসাতের এখন বর্তমান অভিভাবক এবং এই বারাসাত শহরটিকে যাদের পরিচালনায় অন্যভাবে সেজে উঠেছে, ওনাদেরকে আমরা মঞ্চে পেয়ে খুবই আনন্দিত। আমরা বরণ করে নেব। প্রথমে আমাদের চেয়ারম্যান শ্রদ্ধেয় অশ্বনী মুখার্জি মহাশয় আমাদের পৌর সবার, আচ্ছা আমরা বরণ করে নেওয়ার জন্য কাউন্সিলর বারাসাত পৌরসভা পম্পি মুখার্জি ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যারা আমাদের এই বারাসাতের এখন বর্তমান অভিভাবক এবং এই বারাসাত শহরটিকে যাদের পরিচালনায় অন্যরকমভাবে সেজে উঠেছে, ওনাদেরকে আমরা মঞ্চে পেয়ে খুবই আনন্দিত। শ্রদ্ধেয় অশ্বনী মুখার্জি মহাশয় বারাসাত পৌরসভার শ্রদ্ধেয় পৌর প্রধান, ওনাকে উত্তরীয় ব্যাজ এবং একটি পুষ্পস্তবক, ভালোবাসার এই পুষ্পস্তবক আজকের এই পবিত্র 24তম রোজার অন্তিম পর্বে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় পুষ্পস্তবক এবং ব্যাজ সহকারে, এবং একটা করতালি আপনাদের থেকে চেয়ে নিচ্ছি আমরা ভোরের আলোর পক্ষ থেকে। আজকের এই সুন্দর পবিত্র ক্ষণে আমাদের অন্য আরো একজন অতিথি শ্রদ্ধেয়া পম্পি মুখার্জি ম্যাডাম, ওনাকেও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ভোরের আলোর পক্ষ থেকে।
শম্পা পাল ম্যাডামকে মঞ্চে ডেকে নিচ্ছি। শম্পা পাল ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে অনুরোধ করছি ব্যাজ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে বরণ করে নেওয়ার জন্য শ্রদ্ধেয়া পম্পি মুখার্জি ম্যাডামকে। উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন শম্পা পাল ম্যাডাম। এটা জোরে করতালি আমরা আশা করব প্রত্যেকের কাছ থেকে। ব্যাচ এবং পুষ্পস্তবক সহকারে আমরা সম্মান জ্ঞাপন করছি পম্পি মুখার্জি ম্যাডামকে ভোরের আলোর পক্ষ থেকে আজকের এই পবিত্র শুভক্ষণে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের অন্যতম অভিভাবক রামপ্রসাদ মিত্র মহাশয়। ওনাকে আমরা সম্মান জ্ঞাপন করব। সৌমিক গোলদারকে ডেকে নিচ্ছি। সৌমিক গোলদারকে অনুরোধ করছি ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে রামপ্রসাদ বাবুকে সম্মান জ্ঞাপন করার জন্য ভোরের আলোর পক্ষ থেকে আমরা এই বিশেষ সম্মান জ্ঞাপন করব রামপ্রসাদ বাবুকে। ভোরের আলোর পক্ষ থেকে সৌমিক গোলদারকে ডেকে নিচ্ছি ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে এই শ্রদ্ধা নিবেদন করার জন্য শ্রদ্ধেয় রামপ্রসাদ বাবুকে। এটা জোরে করতালি আপনাদের থেকে আমরা চেয়ে নিচ্ছি। দেখুন বছরেই একবার আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের জন্য এবং আপনারা এসেছেন। আজকের এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতি বছরই আমাদের এই অতিথিরা প্রত্যেকেই এই মঞ্চে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ায়। আর এই পবিত্র কর্মযজ্ঞ আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা রামপ্রসাদ বাবুকে সম্মান জ্ঞাপন করলাম। এবার এই বারাসাত অঞ্চল তথা আমাদের এই জেলার অন্যতম সুবক্তা যিনি ভীষণ সুন্দর বক্তব্য রাখেন এবং প্রত্যেককে আকৃষ্ট করেন তার বক্তব্যের মাধ্যমে। আর খুব ভালো সহজ সরল মনের একজন মানুষ শ্রদ্ধেয় দেবাশিস মিত্র মহাশয়। বরখাদার হাতে মাইক্রোফোন তুলে দেব ওনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। সহজ সরল নই। যাই হোক, সবাইকে শুভ সন্ধ্যা। আমি ধন্যবাদ জানাবো আমার অত্যন্ত প্রিয় রহিমকে। এই মুহূর্তে আমার খুব আফসোস যে রহিম আমার বারাসাত পৌরসভার মধ্যে অবস্থান করে না। যদি বারাসাত পৌরসভার মধ্যে অবস্থান করত তাহলে আমি রহিমকে নিয়ে আগামী দিনে পথ চলার কথা চিন্তা করতাম, ভাবতাম এবং বাস্তবায়িত করতাম। কারণ রহিম আমাকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করে এবং আকর্ষিত করে। খুব ভালো ছিল। পবিত্র রমজান মাস চলছে। এই সময় ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষেরা ভোর থেকে সূর্য ডোবা পর্যন্ত নির্জলা উপবাস থেকে তারা সংযমী থেকে মানুষের কল্যাণে নিজেদেরকে ব্রত গ্রহণ করবার চেষ্টা করে। একদিন, দুদিন, 3 দিন পার করতে করতে আজকে 24তম রোজা। এবং আজকের এই সময় আসলে যারা রোজা করেন তারা একটু খুব আনন্দে থাকেন যে আর কিছুদিন পরেই ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব, আনন্দ উৎসব ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সম্ভবত এই মাসেরই 11 তারিখে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সম্ভবত বলা হয় এই কারণেই, কারণ চাঁদের অবস্থান দেখে এই অনুষ্ঠানটিকে নির্ধারণ করা হয়। একটা অনুমান সাপেক্ষে ধরে নেওয়া যায় যে 11 তারিখে ঈদ অনুষ্ঠিত হবে। সেই মতোই এখন থেকে সবাই প্রস্তুতি নিতে শুরু করে যে নতুন জামা কাপড় পরে ঈদ উল ফিতর যে উৎসব, সেই উৎসবে সবাই শামিল হবে। একে অপরের কে আলিঙ্গন করবার মধ্যে দিয়ে
শুভকামনা প্রকাশ করবে এবং সারাদিন আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে দিনটা পালন করবে। এটাই হচ্ছে ঈদ উল ফিতর, বা আমরা সংক্ষেপে বলি ঈদ। ঈদ দুবার হয়, একটা ঈদ উল ফিতর বলা হয় আর একটাকে ঈদ উল জুহা বলা হয়। এটা ঈদ উল ফিতর ঈদ, সেই উপলক্ষকে সামনে রেখে আমরা জানি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 সালের 20 মে বাংলার মানুষের আশীর্বাদকে পাথেয় করে তিনি পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এবং আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে একজন পর্ণকুটির বাসিনী, সর্বত্যাগী সন্ন্যাসিনী। তার নিজের বলে কিছু নেই, তার আত্মীয় পরিজন বলে কিছু নেই। হয়তো রক্তের সম্পর্কে কেউ কেউ থাকতে পারেন, কিন্তু তিনি নিজের আত্মীয়, নিজের পরিজন, নিজের কাছের মানুষ হিসাবে আমাদের সারা বাংলার মানুষকে তিনি ভাবেন। এবং তিনি তার প্রথম জীবন থেকেই অত্যন্ত দারিদ্রতার মধ্যে থেকে লড়াই করে তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই জন্যই তিনি বাংলার পিছিয়ে পড়া মানুষদের যন্ত্রণার কথা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন। এবং মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন বলেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বাংলার 34 বছরের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে যাওয়ার ঠিকানা যদি কেউ তৈরি করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা কখনো কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে হোক, সেটা কখনো সবুজ সাথী প্রকল্পের মধ্যে দিয়ে হোক, সেটা কখনো স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে হোক, সেটা কখনো বা রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে হোক, বা আরো অন্যান্য প্রকল্প আছে। কিন্তু সবচেয়ে বড় প্রকল্পের মধ্যে দিয়ে যেটা মানুষদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলার মা বোনেদেরকে সম্মান ফিরিয়ে দিচ্ছেন, বাংলার মা বোনেদের আত্মসম্মান বোধকে জাগিয়ে তুলছেন, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তারপরে দাঁড়িয়েও 34 বছর ধরে যেভাবে আমাদের বাংলাটাকে নিঃশেষিত করে দিয়েছিল একটা রাজনৈতিক দল, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো কিছু মানুষ হয়তো কিছুটা আর্থিকভাবে এখনো পিছিয়ে আছেন। তাই আমরা যখন দুর্গা উৎসবে নতুন জামা কাপড় পরে সবাই আনন্দ করি, কিংবা ঈদ উল ফিতরে আমরা সবাই যখন আনন্দ উৎসব করি নতুন জামা কাপড় পরিধান করবার মধ্যে দিয়ে আমাদের কারো কারোর মধ্যে একটু খোঁচা দেয়, একটু যন্ত্রণা দেয় যে আমরা হয়তো আনন্দ করছি, হয়তো অনেকেই সেটা করতে পারছে না। তার মধ্যে অন্যতম হলো এই ভোরের আলো নামক একটা সামাজিক প্রতিষ্ঠান, যার কর্ণধার হলো আমার এক প্রিয়, আমার অত্যন্ত প্রিয় কাছের মানুষ। আমি যখন ভালোভাবে পথ চলা শুরু করি, যাদের হাতটা ধরেছিলাম তাদের মধ্যে একজন আসাদুল। সেই আসাদুলের মনটা একটু খচখচ করে বলেই সে প্রতি বছর নিয়ম করে সবাই মিলে যাতে আনন্দ উৎসবে আমরা মেতে উঠতে পারি, নতুন জামা কাপড় পরে নতুন বস্ত্র পরিধান করবার মধ্যে দিয়ে, সেই জন্য সেইটাকে আশাটাকে পূরণ করবার জন্যই সে ঈদ উল ফিতরের প্রাককালে সেই এরকম একটা সামাজিক অনুষ্ঠান করে থাকে। সেই সামাজিক অনুষ্ঠানে প্রতি বছরই নিয়ম করে ও আমাকে ডাকে। হয়তো 1-2 বছর আসতে পারিনি, কিন্তু আমি আসাদুল ডাকলেই নিয়ম করে তার পাশে আসার চেষ্টা করি, দাঁড়াবার চেষ্টা করি। এবছরও এসেছি, এসে নিজেকে ধন্য বলে মনে করি। তাই আমি আসাদুল এবং ভোরের আলোর প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যারা আজকের এই ভোরের আলোর অনুষ্ঠানটিকে আরো উৎসাহিত করবার জন্য যারা উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে অন্যতম বারাসাতের মহানাগরিক, বারাসাতের পৌর প্রধান,
বারাসাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনাকে সামনে রেখে তিনি প্রতিদিন পরিশ্রম করছেন। তিনি হচ্ছেন আমাদের সবার অগ্রজ সম্মানীয় বারাসাত পৌরসভার পৌর প্রধান শ্রী অশ্বনী মুখার্জি। উপস্থিত আছেন বারাসাত পৌরসভার পৌর পরিষদ সদস্য বন্ধু আমার অত্যন্ত কাছের শ্রী সোমেন আচার্য। উপস্থিত আছেন আপনাদের এলাকার তিনি পৌর পিতা, কিন্তু তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ ডাক্তার বিবর্তন সাহা। তিনি আপনাদের এলাকায় এসে ডাক্তারি করেন না, কিন্তু আপনাদের এলাকার মানুষের সমস্ত রকম অভাব অভিযোগ, তিনি যেমন দুরারোগ্য ব্যাধিকে সারাবার মন্ত্রণা দেন মানুষকে, তেমন ভাবে আপনাদের সমস্ত যন্ত্রণাকে দূর করবার ব্যাধি তিনি কিন্তু বাতলে দেন তার প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে, তার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে। আর একজন উপস্থিত আছেন, তিনি প্রতিদিন পরিশ্রম করছেন মহিলাদেরকে সংগঠিত করবার মধ্যে দিয়ে। কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদের নাম ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। মহিলাদের আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারাই পথপ্রদর্শক। তাদের মধ্যে আর একজন পথপ্রদর্শক হলেন শ্রীমতী পম্পি মুখার্জি, আমাদের বারাসাত পৌরসভার পৌরমাতা, আর যিনি দীর্ঘ 5 বছর ধরে আপনাদের সেবা করবার সুযোগ পেয়েছিলেন, এখনো আমাদের মধ্যে আছেন, আপনাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকেন শ্রীমতী অদিতি চক্রবর্তী। বেশি কিছু বলবো না, হয়তো অনেকটা কথা বলেছি, অনেকটা সময় অতিবাহিত করেছি। শুধু বলবো, আসুন আমরা সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠি এই ঈদকে সামনে রেখে। কারণ সোমেন তার কথার মধ্যে দিয়ে বলেছে, যদিও সোমেনের কথা নয়, এটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, ধর্ম যার যার, উৎসব সবার। ঈদ শুধুমাত্র মুসলিমদের নয়, ঈদ হিন্দুদেরও, ঈদ খ্রিস্টানদেরও, ঈদ বৌদ্ধদেরও, অর্থাৎ সবার ঈদ। আমরা সবাই মিলে উৎসবে মেতে উঠব। তাই তো আসাদুল আজকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে ডাকেনি, এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকেও ডেকেছে, তাদেরকে জামা কাপড় পরিয়ে এই ঈদের উৎসবে আনন্দে মাতোয়ারা করে তোলার সুযোগ করে দেওয়ার জন্য। তাই আপনারা সবাই ঈদে মেতে উঠুন, ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর ভোরের আলোর এগিয়ে চলার পথ আরো সুগম হোক, সুপ্রশস্ত হোক, সুমসৃণ হোক, এই ইচ্ছাকে সামনে নিয়ে আমি আমার কথার সমাপ্তি টানছি। নমস্কার, খোদা হাফেজ। যে বারাসাতের মহানাগরিক, হ্যাঁ অবশ্যই আগেকার দিনে যখন একটা সাম্রাজ্য বিস্তার হতো, সেই সাম্রাজ্য বিস্তারে সম্রাট এবং সম্রাজ্ঞীরা থাকতেন সবার উপরে, কিং অ্যান্ড কুইন। আজকে আমাদের এই মঞ্চে কিংও রয়েছেন এবং কুইনও রয়েছেন, এবং দুজনই কিন্তু অত্যন্ত দরদি মানুষ। তাদের মধ্যে একজন পম্পি মুখার্জি, আমাদের ম্যাডাম, ওনার সাথে একবার কথা হচ্ছিল। উনি সোশ্যাল মিডিয়ার যে জগৎ, ওখান থেকে দূরে থাকেন, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আর কি এমন কিছু ভেসে বেড়ায়, মনকে চঞ্চল করে ফেলে, মানুষের জন্য ভাবার সময় আসে না। তো সেখান থেকে দূরে রেখেছেন নিজে, পূজা অর্চনায় থাকেন, মনটাকে শান্ত রেখে মনোযোগ করে কতটা মানুষের কথা ভাবা যায়। এবং যতবারই ওনার বাড়িতে গেছি, ঠান্ডা মাথায় মানুষের সাথে কথা বলা, এটা কিন্তু একটা মানুষের গুণ। তো আজকে একটু ঠান্ডা মাথায় আমাদের মাঝে একটু বক্তব্য শোনাতে হবে। উনি বলছেন বক্তব্য রাখবে নাকি, আপনারা শুনবেন তো? হ্যাঁ, আমরা মাইক্রোফোন তুলে দেবো আমাদের ম্যাডাম পম্পি মুখার্জি ম্যাডামের হাতে, ওনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাই রহিমকে। ও সবসময় আমার সম্পর্কে এরকমই বলে যেখানে যাই। অ্যাকচুয়ালি একটা দাদা দিদি আর বোনের, ভাই বোনের সম্পর্ক আমাদের মধ্যে গড়ে উঠেছে। ও খুব ভালো ছেলে। আমরা আজকে এখানে এই ভোরের আলোয় প্রোগ্রামে এসে সবাই এসেছি। তো এই ভোরের আলো প্রোগ্রামটা বহু বছর ধরে আসাদুলকে দেখে এসেছি, খুব নিষ্ঠা করে এবং বহু আগের থেকেও পরিকল্পনা করে যে কি করব কি না করব। মানে এই ভোরের আলোর এই প্রোগ্রামটা, ঈদের আগের এই প্রোগ্রামটা নিয়ে ও খুব মানে চিন্তা ভাবনা করতে থাকে। তো সুন্দর করেই এই প্রোগ্রামটা হয় প্রতি বছরই। কিন্তু ডাক্তারবাবু, আমাদের ডাক্তারবাবু আসার পর মনে হয় অনুষ্ঠানটা আরেকটু বেশি ভালো হচ্ছে। কি আসাদুল, তাই না? ডাক্তারবাবু একসঙ্গে বা অদিতিদি একসঙ্গে মিলেমিশে
তারপরে রামুদা আছেন, সবাই মিলেমিশে যে একাকার করে এই ভোরের আলোটা হচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এই ভোরের আলোটা মানে কিন্তু একটা সর্বধর্ম সমন্বয়ের একটা মিশ্রণ। সব ধর্মের মহিলারাই এখানে বসে আছেন। একটু বস্ত্র দান এখানে হবে। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, সাথে কাকলি ঘোষ দস্তিদারের। সুতরাং আমরা সবাই এই দলের পাশে থেকে এইভাবে মানুষকে এই সমাজকে এগিয়ে নিয়ে যাব এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা সারা বছর থাকব। ধন্যবাদ। এখানে আছেন আমাদের বারাসাতের চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, আমাদের ডাক্তারবাবু, কথা আগেই বললাম, বিবর্তন বাবু ভীষণ ভালো একজন সমাজসেবী জনদরদি মানুষ। আরেকজন রয়েছেন বরকাদা, সকলের প্রিয় বরকাদা, আমি বরকাদাই বলবো। আর রয়েছে আমাদের সৌমেনদা, রয়েছে অদিতি রয়েছে। আমরা একসাথে কলিগ ছিলাম, কলিগ ছিলাম না আমি তোমার সাথে। যাই হোক, অদিতি ভীষণ ভালো মানুষ। মোহনদা আছেন এখানে, অত্যন্ত ভালো মানুষ। আমাদের রামুদা আছে, রহিম আছে, আর আছে এই ভোরের আলোর নায়ক মীর এবং আশাদুল। আরও সবার ভাইদের নাম আমার মনে নেই। আমার সম্পাদি আছে, সম্পা সবসময় মেয়েদের সংগঠিত করে একটা সুন্দর জায়গায় সবসময় এই ওয়ার্ডটা এনে না, সব ভালো আছে, সবাই আছে। সম্পার পাশে নীল জামা পরা মমতাজ আছে, সাথী আছে, কেয়া হয়তো এখনো এসে উপস্থিত হয়নি, আর সবাই রয়েছে এখানে। সকলকে আমার ধন্যবাদ। সবাই ঈদের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা নেবে। ঈদে সবাই ভালো করে আনন্দ করে কাটাবে, যেন কোনো গন্ডগোল বা কোনো কিছু না হয়। সবাই ভাই ভাই হিসাবে থাকবে, বোনেরা বোনেদের সাথে থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ। খুব সুন্দর। আমরা এক পৃথিবীতেই রয়েছি, কিন্তু আমরা মানুষ জাতি নিজেদের মধ্যে সংকীর্ণ মানসিকতায় ভেদাভেদ রেখেছি। দেখুন, ভাত কাপড়ের ধর্ম হয় না, আর রক্তের বিজ্ঞানসম্মত ভাগ হয়, কিন্তু ভেদাভেদ হয় না। আর মানুষ্য জাতি আমরা সবার উন্নীত জীব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় পৌরপিতা, আমাদের পৌর প্রধান, বারাসাত পৌরসভার শ্রদ্ধেয় চেয়ারম্যান অশ্বনী মুখার্জি মহাশয়। উনি অবজারভেশন বেশি করেন কিন্তু বক্তব্য কম রাখেন। ওনার একটা মহৎ গুণ, আমাদের অশ্বনী মুখার্জি মহাশয়ের এই গুণটা বিশাল বড় গুণ, অবজারভেশন পাওয়ার। উনি মানুষকে অবজার্ভ বেশি ভালো করে করেন। তাই তো কোথায় খুঁত আছে, কোথায় যানজট আছে, কোথায় পরিবেশ দূষিত হচ্ছে, কোন জায়গায় যেতে হবে, এই বুদ্ধিটা সবার আগে মাথায় আছে। এটা জোরে করতালি হবে অশ্বনী মুখার্জি মহাশয়ের জন্য। আমরা মাইক্রোফোন তুলে দেবো ওনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখার জন্য। ধন্যবাদ রহিম। বরকাদা তো আমাদের সকলের প্রিয় যুব নেতা, তাপসদা এসে গেছেন। তা বরকাদার সঙ্গে আমি একমত নই। অবস্থানগতভাবে রহিম বারাসাত শহরের বাইরে হলেও ধীরে ধীরে রহিম কিন্তু বারাসাতের মানুষের নয়নের মণি, হৃদয়ের মণি। মানুষ পছন্দ করে রহিমকে, ওর বাচনভঙ্গি, ওর মেশা, কথা বলা। ভোরের আলোর এই অনুষ্ঠানে বুঝেছি উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি ডক্টর বিবর্তন সাহা, উপস্থিত আছেন বারাসাত পৌরসভার উপপৌর প্রধান, আমাদের সকলের প্রিয় অভিভাবক শ্রদ্ধাভাজন তাপস দাশগুপ্ত, উপস্থিত আছেন দেবাশিস মিত্র সহ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, পৌর পরিষদ সদস্য সোমেন আচার্য, পৌর প্রতিনিধি পম্পি মুখার্জি, প্রাক্তন পৌর প্রতিনিধি অদিতি চক্রবর্তী, মোহনদা আছেন, শম্পা আছেন, মমতাজ আছেন, এছাড়াও আমাদের আশাদুল, মীর, যাদের নেতৃত্বে এই অনুষ্ঠানটা সংগঠিত হয়, এবং আমাদের রামুদা আছেন। বিশেষ করে যার কথা আমার বেশি করে মনে পড়ছে সেটা হচ্ছে বাবাই মুখার্জি। আমাদের মধ্যে আজকে নেই, উনি চলে গেছেন আমাদের সকলকে ফাঁকি দিয়ে অকালে। এই অনুষ্ঠানে ওরও একটা অগ্রণী ভূমিকা ছিল এবং সবার সাথে একাত্মতার সাথে এই কাজটা করত। বর্গা দীর্ঘ বক্তব্য রেখেছে এবং পশ্চিম বাংলা, বিশেষ করে বাদু কুষ্টিয়া অঞ্চল
জন্মাবার পর থেকেই আমাদের মধ্যে দুই ধর্মাবলম্বী মানুষের ছোটবেলা থেকে একটা মিশ্রণ। ছোটবেলায় যখন আমরা খেলতাম, কার ধর্ম কি জানতাম না, সবাই তো খালি গায়ে খেলতাম, ছুটোছুটি করতাম। সুতরাং ধর্মীয় ভাবাবেগের উন্মেষ এখানে নেই। এ মাটিতে শঙ্কর মন্ত্র উচ্চারণ যেমন আছে, এ মাটিতে আজানও আছে। এই শুনেই আমাদের বড় হওয়া, বেড়ে ওঠা। তাই স্বাভাবিকভাবেই আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারি যে কথাটা বরকা বা সোমেন বলে গেছিলেন, এবং আপামর পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করেন, কারণ আমরা তো রবীন্দ্রনাথ নজরুলের বাংলার মানুষ। আমরা বিশ্বাস করতে পারি শম্পা যখন অঞ্জলি দিতে যাবে, মুমতাজ পাশে দাঁড়িয়ে থাকবে। আমাদের কাছে এই ছবিটা অত্যন্ত প্রচলিত ছবি। সপ্তমীর অনুষ্ঠানে কিন্তু শম্পার পাশে মমতাজও বসে খায়। আবার এই খুশির ঈদ যেদিন আসবে, নিশ্চিতভাবে মমতাজের বাড়িতে শম্পা গিয়ে বসে নিশ্চিতভাবে খাবে। এটাই বাংলা। এই ছবিটাই সারা জায়গায় দেখে আমরা অভ্যস্ত। যে কথাটা আমি বলছিলাম, ছোটবেলা থেকেই আমরা এটা দেখে অভ্যস্ত। ভোরের আলো এমন একটা সামাজিক সংগঠন যারা এই সংস্কৃতির বাইরে নয়, কিন্তু তাদের উপলব্ধি, তাদের বিশ্বাস, তাদের বিবেকের তাড়না থেকে এই কথাটা তারা ভাবতে পারে প্রত্যেক বছর যে আমরা বেশ কিছু স্বাবলম্বী মানুষ, আমরা খুশির ঈদের জোয়ারে নিজেদের গা ভাসিয়ে দিতে পারি। কিন্তু বেশ কিছু অসহায় মানুষ, বেশ কিছু পিছিয়ে পড়া মানুষ, যাদের মনে খুশি আছে, হয়তো আর্থিক সামর্থ্য নেই বলে তারা হয়তো খুশির মেজাজে, খুশির ঈদে তারা সামিল হতে পারেন না। তাই সমাজের চেতনা থেকে, সমাজের বোধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে সাথে নিয়ে, মানুষের সাথে থাকবো এই বিশ্বাসকে নিয়ে, শুধুমাত্র একটা আশাদুল, একটা মীর একা খুশির ঈদ করবে না, আমরা সবাই মিলে করব, আমরা সবাই মিলে ভালো থাকব। এই বিশ্বাসের উন্মেষ সারা পশ্চিম বাংলা জুড়ে যিনি জাগাতে পেরেছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং জাগাতে পেরেছিলেন বলে একথা উপলব্ধি করতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন এই মহিলাদের আমি সমৃদ্ধশালী তখনই করতে পারবো যদি এই মহিলাদের আর্থিক বুনিয়াদ আমি গড়ে দিতে পারি। এই মহিলা যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে চোখে চোখ রেখে পুরুষের সাথে কথা বলতে পারবে, সেদিন এই সমাজের প্রতিষ্ঠা পাবে, এ সমাজ সমৃদ্ধ হবে। তাই আমি বলি, খুশির ঈদে সবাই মিলে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছি, আমরা উৎসব করি, ওনারা ধর্ম করুন। বিশ্বাস আবেগ যার যার, সেই মতো করে আমরা কোনো যেন অসহিষ্ণুতা না দেখাই, আমরা একে অন্যের পরিপূরক হয়ে বাঁচতে চাই এবং এ সোনার বাংলায় আমরা নিশ্চিত সেভাবেই বাঁচব এবং আগামী দিনে একথা সত্যি প্রমাণিত হবে, এইটুকু বিশ্বাস রেখে ভোরের আলোর সমস্ত সংগঠককে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। নমস্কার। অসংখ্য কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় তথা বারাসাত ব্লক 1-এর যুব ক্রীড়া এবং শিক্ষা কর্মদক্ষ শঙ্খ চ্যাটার্জি মহাশয়। আমরা একে একে বরণ করে নেব। শ্রদ্ধেয় তাপস দাশগুপ্ত মহাশয়কে ব্যাচ উত্তরীয় পড়িয়ে মোহন চক্রবর্তী ওনাকে ডেকে নিচ্ছি, শ্রদ্ধেয় মোহন বাবুকে ডেকে নিচ্ছি ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে তাপস দাশগুপ্ত মহাশয়কে সম্মান জ্ঞাপন করার জন্য ভোরের আলোর পক্ষ থেকে আজকের এই শুভ সন্ধ্যায় আমরা সম্মান জ্ঞাপন করছি বারাসাত পৌরসভার শ্রদ্ধেয় উপপৌর প্রধান তাপস দাশগুপ্ত মহাশয়কে। বরণ করে নিচ্ছেন মোহন চক্রবর্তী মহাশয়। একটা করতালি আপনাদের কাছ থেকে আমরা আশা করব এই সুন্দর শুভক্ষণে 24তম রোজার অন্তিমে শুভ ইফতারের পর্বের শেষে আজকের এই উপহার সামগ্রী প্রদান পরিচালনায় ভোরের আলো আমরা সকলকে একযোগে পেয়েছি। আমরা
আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের মঞ্চস্থ অতিথি এবং মঞ্চের সামনে যে সমস্ত অতিথিরা বসে আছেন সকলকে ভোরের আলোর পক্ষ থেকে আমরা সম্মান জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় মোহনবাবু বরণ করে নিচ্ছেন ব্যাচ পরিয়ে তাপস দাশগুপ্ত মহাশয়কে। আমরা পুষ্পস্তবক সহকারে সম্মান জ্ঞাপন করছি, করতালি আশা করব আপনাদের কাছ থেকে। আমরা শহীদুল বাবুকে ডেকে নিচ্ছি শ্রদ্ধেয় শঙ্খ চ্যাটার্জি মহাশয়কে ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে সম্মান জ্ঞাপন করার জন্য। শহীদুল বাবু সম্মান জ্ঞাপন করছে শঙ্খ চ্যাটার্জি মহাশয়কে। একটা জোরে করতালি আপনাদের কাছ থেকে আমরা আশা করব। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে ভোরের আলোর পক্ষ থেকে আমরা সম্মান জ্ঞাপন করছি শ্রী শঙ্খ চ্যাটার্জি মহাশয়। আমরা আমাদের মাঝে আমাদের অতিথিদের পেয়েছি, অসংখ্য কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় পৌর প্রধান অশ্বনী মুখার্জি মহাশয়। উনি ব্যস্ততম মানুষ, আমাদের মাঝে এতক্ষণ সময় দিয়েছিলেন, আমরা অনেক কৃতজ্ঞ ভোরের আলোর পক্ষ থেকে। আমরা মাইক্রোফোন তুলে দেব শ্রদ্ধেয় উপপৌর প্রধান বারাসাত পৌরসভা তাপস দাশগুপ্ত মহাশয়। ধন্যবাদ রহিম, ও প্রচণ্ড ভালোবাসে আমাকে, যার জন্য আমি যদি কিছু নাও বলি ও বলে যে ভালো বলে। উপস্থিত আছে পম্পি মুখার্জি, আমাদের সবার ছোট বোন, আমার নেত্রীও আছে। আমার অদিতি দি আছেন। আমার এখনো দাঁড়িয়ে আছে আমার পৌরসভার চেয়ারম্যান তথা আমার ভাই অশ্বনী মুখার্জি। ও ভালো বললো, ওর পরে বলাটা আবার কঠিন মনে হচ্ছে। সোমেন আছে এখানে, সোমেন আচার্য বারাসাত পৌরসভার পৌর পরিষদ সদস্য। দেবাশিস মিত্র ছিল, সারাদিনই মোটামুটি ঘুরে বেড়ায় মানুষের কাজের জন্য, মানুষের জন্য। আছে আসাদুল, কোথায় গেল? নেই, আসাদুল আছে, আমাদের রামু আছে, রামপ্রসাদ মিত্র, সামনে আসে। আর মোহনদা তো আমাকে দিলেনি ব্যাচ। আমাদের প্রত্যেকে আছে এখানে। আর মহিলাদের সবার নাম বলবো না, কারণ মহিলারা অনেক বেশি। আমার একটা আতঙ্ক হচ্ছে আস্তে আস্তে যে মহিলারা সে সময় আমাদের সরিয়ে না দেয়, ওরাই সব কিছু দখল করে নেবে। এটাই হয়, এটাই নিয়ম, এটাই ভারতবর্ষের চিরাচরিত প্রথারা। মহিলারা পথ দেখাবে, পুরুষরা সেই পথে হাঁটবে। আমরা যদিও পুরুষরা নিজেদের নিচু করতে চাই না, আমরা সবসময় বলি আমরা সবার উপরে, আমাদের গায়ের জোর বেশি। কিন্তু ওরা না থাকলে, মহিলারা না থাকলে আমরা উৎসাহ পাই না, উদ্দীপনা পাই না, আমরা এগোবার রাস্তা খুঁজে পাই না। যার স্বাভাবিক কারণে আজকে ভোরের আলো নামটা ব্যতিক্রমী নাম, এবং ভোরের আলো এটা প্রমাণিত করেছে। আমার এখানে যারা বসে আছেন প্রত্যেকের পরিবারের সঙ্গে যুক্ত। আমি নিজেও একটা পরিবারে যুক্ত। আমার একদম ছোট ছেলের মতো আমার শঙ্খ, ওর দাদুর সঙ্গে আমার খুব ভালো রিলেশন ছিল, দিলীপ চ্যাটার্জি। শঙ্খ জেলা পরিষদে আমাদের পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে, এবারে কর্মাধ্যক্ষ হয়েছে। ও সমাজসেবামূলক কাজে সবসময় এগিয়ে আসে, সবসময়। তো এটা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার। একটা সময় আসে, শারদীয় উৎসব, দুর্গাপুজোয় আমরা বড় দোকানে যাই, তাই না? ঈদ উল ফিতর আসছে, 1 মাস রমজান রোজা, 1 মাস রোজা করার পরে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। আর আমার বিবর্তন সাহা আমার এই ওয়ার্ডের কাউন্সিলর, শুধু না ডাক্তারও, চিকিৎসকও বটে। বিবর্তন সাহা আসাদুলকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েছে এবং এটা ঘোষণা করছে, আমরা যখন ঈদের পোশাক পরতে কিনতে যাই, পকেটে টাকা থাকে, দোকান থেকে কিনে আনি,
পুজোর বাজার করতে যাই, পকেটে টাকা থাকে, দোকান থেকে কিনে আনি। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের নুন আনতে পান্তা ফোড়ায়, সকাল থেকে সংসার কি করে চালাবে সে চিন্তা করে। ঈদের উৎসব করবে, তার ছেলে মেয়ে কিংবা তার বাড়ির বউ ছেলে মেয়ে হা করে তাকিয়ে থাকবে, অন্য লোক নতুন ড্রেস পরে যাচ্ছে। এই চিন্তাটা, এই ভাবনাটা আমার আসাদুলের মাথায় এসছে, আমার বিবর্তন সাহার মাথায় এসছে, ভোরের আলোর প্রত্যেকটা সদস্যের মাথায় এসছে, যে আমরাও কি পারি না, যে আমাদের তো ঘরে যেমন মা বোনরা আছে, ঠিক তেমনই ভাবে আমার পাড়াতে এমন মা বোন আছে যাদের হয়তো আর্থিক ক্ষমতা নেই সেইভাবে বাজার করার, সেইভাবে কাছে যাওয়ার। আমরাও তো পারি, আমরা তাদের ছেলে হয়ে কিংবা আমরা তাদের ভাই হয়ে কিংবা আমরা তাদের দাদা হয়ে তাদেরও তো হাতে কিছু তুলে দিতে পারি। তারাও তো ঈদের সময় নতুন ড্রেস পরে, নতুন জামা কাপড় পরে নামাজ পড়তে যেতে পারে, কিংবা ঈদের দিন এ বাড়ি ও বাড়ি যেতে পারে, সিমই খেতে পারে। সেই জায়গাটা তৈরি করার জন্য মন লাগে, টান লাগে, প্রাণ লাগে। এবং আমাদের সেই মন, টান, প্রাণটা তৈরি করেছে আর কেউ না। কিন্তু এটা কিন্তু পরিষ্কার আমি বলি, এটা রাজনৈতিক মঞ্চ না, তাও আমি বলি, আমার মুখ্যমন্ত্রী কিন্তু এই জায়গাটা আমাদের তৈরি করে দিয়েছে। আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি চিন্তা করেছেন মায়েদের কথা। তাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে লক্ষ্মী ভাণ্ডার 500 না, ওটা 1000 করে দাও। লক্ষ্মী ভাণ্ডার 1000 না, ওটা 1200 টাকা করে দাও। তাই তো বলে যে স্বাস্থ্যসাথী করে চিকিৎসার জন্য এখানে কোনো দৌড়াতে হবে না, স্বাস্থ্যসাথী নিয়ে যাও না চিকিৎসকের কাছে, নার্সিংহোমে তোমার অপারেশনটা বিনা পয়সায় হবে। তাই তো আমার মুখ্যমন্ত্রী বলে যে মেয়েদের বিয়ের জন্য মা বাবা কপাল চাপড়াবে না, তাকে 25,000 টাকা দিয়ে অন্তত বিয়েটা দিতে পারবে। এটা আমার মুখ্যমন্ত্রী শিখিয়েছে। তাই তো বলে যে পড়াশোনা না শিখে মেয়েরা যেন বিয়ে না করে, তাদের পড়াশোনার জন্য তাদের যেন কন্যাশ্রীটা দেওয়া হয়। এটা আমার মুখ্যমন্ত্রী শিখিয়েছে। সুতরাং মুখ্যমন্ত্রী নারী জাতির প্রাণ এবং আমাদের গর্ব, বাংলার গর্ব না, ভারতবর্ষের গর্ব শুধু না, পৃথিবীর গর্ব, যার জন্য পৃথিবী দুহাত তুলে তাকে সম্বর্ধনা দেয় এবং শ্রেষ্ঠ পুরস্কার দেয় যে মানুষের পাশে দাঁড়াবার একমাত্র যদি মহিলা থেকে থাকে তার নাম মমতা ব্যানার্জি। তাই স্বাভাবিক কারণেই আমি নিজে মমতা ব্যানার্জির সৈনিক কিংবা তার ফলোয়ার কিংবা তার অনুসরণ করি, আমি নকল করি তাকে, যেন তিনি আমাদের আরও কিছু শিক্ষা দেন। তাই আজকে এখানে দাঁড়িয়ে আমি শুধু বলবো, আমি হিন্দু বুঝি না, কারণ আমার যখন জন্ম হয়েছে আমার কাজীপাড়ার শ্রীকৃষ্ণপুরে আমার জন্ম হয়েছিল, ঘরের মধ্যে। আমার কোনো নার্সিংহোমে জন্ম হয়নি। আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন শ্রীকৃষ্ণপুরে একটা ঘরের মধ্যে। আর আমি মানুষ হয়েছি মাতব্বর আলীর বউয়ের কাছে। তার বউ আমাকে বুকের দুধ খাইয়েছেন, তার বউ আমাকে কোলে করে সারাদিন ঘুরে নিয়ে বেড়াতে। স্বাভাবিক কারণে আমি হিন্দু মুসলমানের পার্থক্য আমি বুঝি না, আমি কোনোদিনই বুঝতে চাইনি। এবং আমার সঙ্গে যারা থাকে সবাই থাকে, হিন্দু মুসলমান সবাই থাকে, কোনোদিন আমি বিভেদ সৃষ্টি করিনি। আমি তো এখনও আমি ঈদের দিন মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, চুপচাপ দাঁড়িয়ে থাকি, নামাজ পড়তে যারা মন প্রাণ দিয়ে আল্লাহ তাআলাকে ডাকে তাদের দিকে থাকি। আমি ঘরে ঘরে যাই, এখনও সিমই খাই, আমি গিয়ে সিমই খাই। এখন সুগার হয়ে গেছে, কম খাই অবশ্য, তা খাই আমি। তো স্বাভাবিক কারণে অশনি যেগুলো বলে গেল বাস্তব জিনিসটা বলল। আমার এই বাদুবাজার আমার একদম ছেলেবেলায় ভোর 4টের সময়, অনেকে হয়তো বুঝবেন, ভাববেন যে মিথ্যা কথা বলছি, ভোর 4টের সময় আসতাম, তাই তো বাবা? ভোর 4টের সময় আসতাম কেরোসিন তেলের লাইন দিতে। তখন তো ইলেকট্রিক ছিল না। ভোর 4টের সময় বাড়ির থেকে হাঁটতে হাঁটতে আমি, দিদি আর আমার দাদা আসতাম। আমরা এসে এখানে লাইন দিয়ে কেরোসিন নিয়ে বাড়ি যেতাম সকাল 10টার সময়। এই বাদুবাজারে কেরোসিন নিতাম আমরা। আর বামুনমুড়ার রেশন তুলতে আসতাম, সেও ভোর 4টের সময় লাইন দিতাম। একদম রামমোহনপুরের থেকে টোটাল একটাই রেশনের দোকান ছিল, বামুনমুড়ার রেশনের দোকান। এইখানে আমি মানুষ হয়েছি, এই মাটিতে আমি গড়ে উঠেছি। হিন্দু মুসলমান কোনোদিন আমি ভাবিনি, ভাবার চেষ্টাও করিনি। আমার পাড়ায় সবচেয়ে বড় কথা, আমার পাড়ায় যারা গেছেন তারা সবাই জানেন
আমার পাড়ায় যেমন দুর্গা মণ্ডপ আছে, আমার পাড়ায় যেমন তেমন মসজিদ আছে, আমার পাড়ায় যেমন মসজিদ আছে, আমার পাড়ায় তেমন খ্রিস্টান চার্চ আছে, আমার পাড়ায় যেমন চার্চ আছে ঠিক তেমনই আমার পাড়ায় বুদ্ধ মন্দিরও আছে। সুতরাং টোটাল সর্বধর্ম সমন্বয়ে একটা ভারতবর্ষ আমার পাড়া। সুতরাং আমি কোনোদিন চিন্তা করিনি যে আমি এই দেশে হিন্দুর ছেলে, আমি কোনোদিন ভাবিনি যে এই দেশে আমি হিন্দু হয়ে জন্মেছি, হিন্দু ছাড়া কিছু বুঝি না। এই জায়গাটাকে আমরা সবাই বলি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখা মিলন মহান। এই যে মিলনটা, এই মিলনটা মাঝে মাঝে কে যেন ধাক্কা মারে। ধাক্কা মারার জন্য আসে ভারতবর্ষে, কোনো সময় 10 বছর ধরে ধাক্কা মারে, কোনো সময় 5 বছর ধরে ধাক্কা মারে, কিন্তু এই ধাক্কা বেশি দিন থাকে না, কারণ মানুষের প্রতিরোধ গড়ে তোলে, মানুষের প্রতিবাদ করে। তাই আমি আপনাদের বেশি সময় নেব না। আর কটা দিন বাদে, আজকে তো 24 রোজা, আজকে 24 রোজা, আগামীকাল থেকে একদম টানা ইফতার আছে, এবং সেই ইফতারের পরে আমার সেই সুসময়টা আসবে, নামাজ পড়ে আমার আলিঙ্গনবদ্ধ হব, রাম রহিমকে কোলে তুলে নেবে এবং আলিঙ্গন হয়ে বলবে, আমরা সবাই যেন বলতে পারি আমরা কেউ না, আমরা ভারতবাসী। আমার মধ্যমগ্রামের পৌর প্রধান নিমাই ঘোষ এসছেন, আমি নিমাই ঘোষকে মঞ্চে ডাকছি। ও বলবে, আপনাদের সবাইকে আমি বলবো যে আসুন আমরা সবাই মিলে বলি, আমরা হিন্দু না, আমরা জৈন না, আমরা খ্রিস্টান না, আমরা মুসলিম না, আমরা পাদ্রী না, আমরা শিখ না, আমরা সবাই ভারতবাসী। এবং ভারতবাসী হিসাবে পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের নতুন করে প্রমাণ করতে হবে না সিএ এর মাধ্যমে কিংবা এনআরসির মাধ্যমে, আমাদের প্রমাণ করতে হবে না আমরা ভারতবর্ষের নাগরিক কিনা। আমাদের রক্ত এই মাটিতে মিশে আছে এবং এই রক্তের সঙ্গে আমরা বলতে পারি আমরাই ভারতবর্ষের সঠিক নাগরিক। আমরা নাগরিকত্ব নতুন করে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করব না। তাই আসুন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে, বস্ত্র বিতরণ না, আমি বলবো আমরা বস্ত্র তুলে দেব। যারা পায়নি, যারা পেয়েছে তারা নিয়েছে, যারা পায়নি তাদের হাতে তুলে দিয়ে বলবো আসুন আমরা একসাথে মিলে ঈদুল ফিতরটা পালন করি এবং আল্লাহ তাআলার কাছে বলি ভারতবর্ষকে এক রাখো, ভারতবর্ষের সর্বধর্মকে এক রাখো, সব জাতিকে এক রাখো, সব ভাষাভাষী সবাইকে এক রাখো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মধ্যমগ্রামে পৌর প্রধান নিমাই ঘোষ আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে, তার মূল্যবান বক্তব্য রাখবে। সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার কেশর শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। সবাইকে আমার পবিত্র ঈদের ঈদ মোবারক জানিয়ে আমি সবাইকে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় তাপস দাশগুপ্ত মহাশয়কে। পূর্ব প্রত্যেকের কাছ থেকে পম্পি মুখার্জি ম্যাডাম, উনি এই উপহার সামগ্রী প্রদান করছেন রূপা মণ্ডল এর হাতে, এবং আমরা আজকের এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা পম্পি মুখার্জি ম্যাডামের হাত দিয়ে শুরু করলাম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার শ্রদ্ধেয় পৌর প্রধান নিমাই ঘোষ মহাশয়। অসংখ্য কৃতজ্ঞতা জানাই আমরা ভোরের আলোর পক্ষ থেকে। মঞ্জুর আলমকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্জুর আলম বরণ করে নেবে নিমাই ঘোষ মহাশয়কে ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে। মঞ্জুর আলম ভোরের আলোর অন্যতম সদস্য। এটা জোরে আমরা করতালি আশা করব আপনাদের থেকে। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহকারে সম্মান জ্ঞাপন করছেন নিমাই ঘোষ মহাশয়কে। এটা জোরে করতালি আশা করব। আমরা ভোরের আলোর পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করছি মধ্যমগ্রাম পৌরসভার শ্রদ্ধেয় পৌর প্রধান নিমাই ঘোষ মহাশয়কে। পুষ্পস্তবক সহকারে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি নিমাই ঘোষ মহাশয়কে। অসংখ্য কৃতজ্ঞতা আপনাদেরকে। একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি আপনাদেরকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা বর্তমানে বারাসাত ব্লক 1 এর যুব ক্রীড়া এবং শিক্ষা কর্মদক্ষ, যিনি অন্ধকারকে মোচন করতে খুব ভালোবাসেন, ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়াতে খুব ভালোবাসেন। এতদ অঞ্চলে বহু মানুষের সেবা করেন এবং যে অঞ্চলের উনি সমিতির দায়িত্বে আছেন সমস্ত এলাকায় আলোয় আলো করে দিয়েছেন। খুব নাম যোগ্যের সাথে আমরা মাইক্রোফোন তুলে দেবো আজকে আমাদের এই পবিত্র অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে উপস্থিত হওয়ার জন্য শঙ্খ চ্যাটার্জি মহাশয়কে, ওনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে পেশ করার জন্য।
সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত ছিলেন আমাদের বারাসাত পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী অশ্বনী মুখার্জি মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার মাননীয় পৌরপ্রধান এবং একজন খুব ভালো মনের মানুষ, ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার আলাপ আছে, শ্রী নিমাই ঘোষ মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের বাদু, মহেশ্বরপুর, কাঞ্চনতলা, বামুনমুড়ো, এই যে চত্বর, এই জায়গার এই যে বৃহৎ বাদু এলাকা, এই এলাকাকে যিনি একেবারে তার নিজের হাতে নখদর্পণের মতো চেনেন এবং বহুদিনের পুরনো, দীর্ঘদিনের, সেই নকশাল সময় থেকেও বোধহয় তার পরপর থেকেই আমাদের পিতৃস্থানীয় মানুষ এবং অভিভাবক স্বরূপ বারাসাত পৌরসভার মাননীয় উপপৌর প্রধান শ্রী তাপস দাশগুপ্ত মহাশয়। এখানে রয়েছেন আমাদের স্বনামধন্য চিকিৎসক, একজন খুব ভালো ডাক্তার এবং আমি ব্যক্তিগতভাবে কোনো বিপদে পড়লেও যার পরামর্শ করে থাকি, এবং 21 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা ডাক্তার বিবর্তন সাহা। উপস্থিত রয়েছেন আমার মাতৃসম 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা শ্রীমতী অদিতি চক্রবর্তী। এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মানুষ এবং এত সুন্দর সঞ্চালনা রহিমের উদ্যোগে। আর এই যে অনুষ্ঠান, যার পুরোভাগে দায়িত্ব পালন করছে আসাদুল এবং ভোরের আলোর সমস্ত সদস্য ও সদস্যরা। বেশ কিছু কথা আজকে বলার আছে, ছোট ছোট করে বলি। আমি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। আমি যে এলাকায় আমি পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচিত হয়েছি, সেখানে প্রায় 70% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। কিন্তু বিশ্বাস করবেন না, আমি যে ভোট করেছিলাম, আমাদের ভোটে, আমার যে 10টা পার্টে ভোট হয়েছিল, এখানে মানুষ আমাকে যেরকম আশীর্বাদ দিয়েছেন কদম্বগাছির বুকে, এরকম ডিস্টার্ব জায়গায় যেটা সবসময় সংবাদের শিরোনামে থাকে, সেই কদম্বগাছি থেকেও আমি খুব ভালোভাবে আশীর্বাদ পেয়ে মানুষের আজকে ব্লকের একজন পঞ্চায়েত সমিতির মেম্বার বা শিক্ষার কর্মাধ্যক্ষ হয়েছি। আমি কয়েকটা জিনিস একটু জানতে চাই বা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের ভাইস চেয়ারম্যান স্যার তাপস দাশগুপ্ত মহাশয় বললেন একটা কথা, যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। আমি সহি হাদিস পড়ি, সহি বুখারী, সহি মুসলিম পড়ি, আমার বাড়িতে কোরআন আছে, আমার বাড়িতে গীতা আছে, কোরআনে কারিমে। কিন্তু একটি বিষয়ের উপর বিশেষ করে আরোপ করা হয়েছে জোর, যেটা হচ্ছে রোজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বুখারী সূরা আল বাকরার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত কিন্তু রমজান মাসের বর্ণনা দিয়েছেন এবং আল্লাহ ইরশাদ করেছেন রাসূল পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে একজন ইমানদার মানুষ, অর্থাৎ একজন মুমিন বা একজন মুসলিম, সে সমস্ত রকম ইবাদত বা ধর্ম আচরণ করে নিজের জন্য, কিন্তু কেবলমাত্র রোজা রাখলে সেই রোজা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ আল্লাহর জন্য যদি কিছু রাখার থাকে বা করার থাকে বা ইবাদত করার থাকে, সেটা হচ্ছে রোজা। এই রোজার সময় একজন মুমিন মুসলিমগণের মুখ দিয়ে, আমরা দেখবেন অনেক সময় না খেলে মুখ দিয়ে একটা অ্যাসিডের গন্ধ বেরোয়, একটা দুর্গন্ধ বেরোয়। এখানেও কোরআন এবং হাদিসে বলা আছে যে একজন মুমিন বান্দা বা মুসলিম, একজন রোজাদারের মুখের দুর্গন্ধতেও যে দুর্গন্ধ বেরোয়, হয়তো তাতে অস্বস্তি লাগলেও আল্লাহর কাছে সেটা কিন্তু কস্তুরীর চাইতেও বেশি সুগন্ধ লাভ করে থাকে। এবং একজন রোজার যখন যিনি করছেন রোজাদার, সে যদি কোনো বিবাদ বা ঝগড়ায় জড়িয়ে পড়ে, তখন বলা আছে যে তার বলা উচিত যে আমি রোজা করছি, আমি এখন কোনো বিবাদে যাব না। অর্থাৎ এটা কিন্তু একটা শান্তির বার্তা বহন করে। এবং যেটা বললাম, সূরা আল বাকরার 183 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তোমাদের জন্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের জন্য রোজাকে ফরজ করে রেখেছেন, অর্থাৎ রোজা করতে বাধ্য করেছেন তিনি বা নিয়ম করেছেন। এবং এই রোজার মাধ্যমে যাতে তোমরা সংযমী হও, অর্থাৎ আমাদের ভেতরে কিছু অবগুণ আছে, আমরা বলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু আছে, নিজের ভেতর নিজেকে সংযম করতে শেখা, তার জন্যই কিন্তু রোজা।
এবং ইসলামিক ইতিহাস যদি আমরা জানতে পারি, সেখানে দেখব মক্কাতে যখন বহু মূর্তি দিয়ে বিভিন্ন রকম গোষ্ঠী মূর্তির পূজা করত, সেই সময় যখন মদিনা থেকে আবার মক্কায় রসুল পাক এসেছিলেন, তখন কিন্তু মুসলিমদের জন্য কোনো অনুষ্ঠান বা কোনো পরব ছিল না। তখন কিন্তু আল্লাহর তরফ থেকে দুটো আয়াত নাজিলের মাধ্যমে দুটো ঈদকে সৃষ্টি করা হয় বা ফরজ করা হয়। এবার দেখুন, আমি এতগুলো কথা বললাম, এখানে কিন্তু কোনো বেদ পুরাণ ইতিহাস মহাকাব্যের কথা বললাম না, সংহিতার কথা বললাম না। আমি শঙ্খ চ্যাটার্জি, আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমি কোরআনের আয়াত দিয়ে বলছি। তার মানে বুঝতে হবে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সৌন্দর্যতা, যেখানে আমি শিখা ধরে গলায় উপবিত পৈতে ধারণ করে ব্রাহ্মণ সেবা বা শালগ্রাম শিলায় নারায়ণের সেবা করে থাকি। সেই আমি শঙ্খ চ্যাটার্জি, কিন্তু কোরআনের আয়াতের বাংলা অনুবাদ করে আপনাদের কোরআনকে বললাম। অর্থাৎ ভারতের কিছু বহিরাগত বা সাম্প্রদায়িক শক্তি আছে, তারা বিভিন্নভাবে আমাদের এই ভাইচারা, আমাদের এই সৌভ্রাতৃত্ব, আমাদের যে এই মেলবন্ধন, ধর্ম যার যার উৎসব সবার, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই সাধারণ মানুষকে আগামী দিনে অত্যন্ত সতর্কভাবে সিদ্ধান্ত নিয়ে সব সময় ধর্মনিরপেক্ষ শক্তির চারপাশে থাকতে হবে, এবং যারা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে কাজ করে তাদের হাত শক্ত করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। শ্রদ্ধেয় শঙ্খ চ্যাটার্জি মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য সৌভ্রাতৃত্বের বাণীর মাধ্যমে ফুটে উঠল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অদিতি চক্রবর্তী ম্যাডাম, ওনার হাতে মাইক্রোফোন প্রদান করব। ধন্যবাদ রহিমকে, মঞ্চে উপবিষ্ট নারায়ণদা, তাপসদা এবং শঙ্খকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। এই মহান পবিত্র ঈদে সবাই খুশিতে থাকুন, ভালো থাকুন। আমাদের এখানে এত সুন্দর লাগছে সবাইকে দেখে, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই আমরা এক, আমরা সবাই এক হয়ে থাকতে জানি। আর এই বাদু মহেশ্বরপুর এলাকা আমরা সবাই সবাইকে ভীষণ ভালোবাসি, সবাই এক হয়েই থাকি। আর আশাদুল আমাদের নয়নের মণি, ও প্রত্যেক বছর এখানে ভোরের আলোয় অনুষ্ঠান করে আপনাদের সুন্দর সুন্দর বস্ত্র দান করার জন্যে। আপনারা সবাই সেই বস্ত্র নেবেন, সুন্দরভাবে আপনারা পরিধান করবেন, ঈদে আনন্দ করবেন, খুশিতে থাকবেন, এই আশাই রাখছি। এখনও আমাদের নারায়ণদা আছেন, উনি সুন্দর বক্তৃতা দেবেন। তাই আমি আর বেশি কোনো কথা না বলে, যদি প্রতি বছর এই সুন্দর অনুষ্ঠান আরও সুন্দরভাবে হয়, এই আশায় আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য কৃতজ্ঞতা জানাই অদিতি ম্যাডামকে। মঞ্চে উপস্থিত রয়েছেন অন্যতম বিশিষ্ট মানুষ, মধ্যমগ্রাম পৌরসভার শ্রদ্ধেয় পৌর প্রধান, খুব ঠান্ডা মস্তিষ্কের একজন মানুষ এবং আমাদের প্রত্যেককে সর্বদা বিভিন্নভাবে সহযোগিতা করেন, আমাদের অভিভাবক। আমি মাইক্রোফোন প্রদান করছি নিমাই ঘোষ মহাশয়ের হাতে। ভোরের আলোর আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা যাকে দেখে এই সমাজসেবামূলক কাজ করি, বারাসাত পুরসভার উপপুরপ্রধান তাপস দাশগুপ্ত আছে, আমাদের শঙ্খ চ্যাটার্জি পঞ্চায়েত সমিতির বারাসাত ব্লক 1-এর কর্মাধ্যক্ষ অদিতি দিয়ে আছেন। আর বিশেষ করে এখানে আরেকজন আমাদের দাদা আছেন, আমি নারায়ণবাবু আছেন, মোহন চক্রবর্তী আছেন, এবং এখানে অনেকে ছিলেন। আমার সাথে দেখা হলো বারাসাতের চেয়ারম্যান অশ্বনী মুখার্জি থেকে শুরু করে পম্পি মুখোপাধ্যায়, আমাদের সিআইসি আমাদের সোমেন আচার্য, আরও অনেক পুরো প্রতিনিধি এবং এই ওয়ার্ডের পুরো প্রতিনিধি, আমাদের সর্বজন বিদিত ডাক্তার আমাদের সাহা, আমাদের সুদর্শন বিবর্তন সাহা, এবং আরও অনেকে আছেন ভোরের আলোর সমস্ত যারা এই সংগঠন, সমাজসেবী সংগঠন, আমাদের আসাদুলের নেতৃত্বে এটা বহু বছর ধরে হয়, আমরা আসি।
মূলত এখানে আমি দুজনের বক্তব্য তিনজনের শুনলাম, অদি দিদির এবং ভাইস চেয়ারম্যান সাহেব এবং শঙ্খ অসাধারণ বলেছে যে দেখুন ও একটা ভিন্ন ধর্মের আমাদের ব্রাহ্মণ সমাজের একজন সন্তান হিসাবে তিনি কিন্তু যে ধর্মের কথাটা বললেন এটা আমাদের প্রত্যেকের ধর্মের পথটাই এক, যে একটা মাস আজকের এই রোজা করার পর আমাদের খুশির ঈদ আমরা পালন করি। আজকে 24 রোজা শেষ হল। আমরা একটা জায়গায় গেছিলাম, আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, আপনারা সকলে শুনেছেন যে রাজারহাট নিউ টাউনের বিধায়ক, সেইখানে আমাদের আমন্ত্রণ করেছিল। প্রায় 8-10 হাজার লোকের ইফতার তিনি ব্যবস্থা করেছেন এবং ওখানে সারা আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা, আমি তহা সিদ্দিক সাহেব ছিলেন ওখানে, আমাদের আজকের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের আমাদের ব্রহ্মচারী মুরাল ভাই ছিলেন, আমাদের ফাদাররা ছিলেন, বিভিন্ন ইস্কনের আমাদের যারা আছে, যারা ধর্মগুরু যে কোনো ধর্মেরই হোক না কেন সেই ধর্মগুরুরা কিন্তু তারা উপস্থিত থেকে রোজাদারদের সাথে আজকের রোজা তারা ভঙ্গ করেছেন এই তার সারাদিন উপবাস করার পর। কিন্তু আমি এসে যখন শুনছি যে তাপসদাযুক্ত সারা ভারতবর্ষের নিয়ে তিনি বললেন যে আমরা প্রথমে আমাদের পরিচয়, আমরা মানুষ, ধর্ম, আমি যে কোনো ধর্ম আমি বিশ্বাস করতে পারি, আমি সকলকে ধর্মের প্রতি আমি সম্মান প্রদর্শন করতে পারি, কাউকে অসম্মান করা নয়। সব ধর্মই কিন্তু আজকের একটাই পথ, মানুষের কল্যাণকর কাজ করা এবং শান্তি বজায় রাখা। আজকের কিন্তু এই যে আজকের যে আমাদের দীর্ঘ একটা মাস ধরে দেখতে দেখতে 24টা দিন আমরা অতিক্রান্ত করলাম, এটা কিন্তু অত্যন্ত সংযমী এবং এই সংযমের মধ্য দিয়ে আমাদের রোজা করতে হয়। এটা কিন্তু খুব কঠিন। এই উপবাস করে সারাদিন না খেয়ে এই যে পালন করাটা, এটা কিন্তু কাদের জন্য? আমার নিজের জন্য না, আমার ধর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবার জন্য আমরা কিন্তু এই কাজটা করি। সে যে কোনো, আমরাও যে পুজো আর্চনা করি তার মানেটা কি? পুজো আর্চনা করলে মানে নিজের জন্য না, সকলকে নিয়ে চলা, সকলের শান্তি, সকলে ভালো থাকার জন্য কিন্তু আমাদের এইটা করা। আর আজকের এই যে ভোরের আলো, সত্যি কথা বলতে এইখানে মাননীয় মন্ত্রীর আসার কথা ছিল, আমাকে এইমাত্র ফোন করলেন এবং আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব সত্যি কথা আমাকে জিজ্ঞেস করছে এখানে মন্ত্রী কখন আসবেন। তিনিও কিন্তু বেশ তার বিধানসভা কেন্দ্রের অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে। এই ঈদ উপলক্ষে, আমাদের এই ইফতার উপলক্ষে দেখবেন সর্বত্র তাকে যেতে হচ্ছে এবং খিলকাপুর আমাদের একটা ওখানে রয়েছে, সেখানেও কিন্তু এরকম ধরনের অনুষ্ঠান হচ্ছে, সেখানে আছে। ওই অনুষ্ঠান করার পর আসাদুলের সাথে আমি কথা বলিয়ে দিলাম যে এদের প্রোগ্রামটা কতক্ষণ চলবে। আমি তো বলতে পারবো না যে এই প্রোগ্রামটা আসাদুল কতক্ষণ টেনে নেবে। আজকে যারা ঈদ পালন করবে তাদের জন্য নতুন উপহার যে তারা প্রদান করছে, অনেকের ক্ষমতা নেই। আজকে যারা রোজাদার করছেন শুধু নিজের জন্য না, অনেকে কিন্তু দেখবেন যে যারা গরিব মানুষ সারাদিন এই রোজা রেখে রোজা যখন ভঙ্গ করবে, অনেকের অর্থনৈতিকভাবে সেই পরিস্থিতি নেই, কিন্তু অনেক মানুষ আছে দেখবেন মানুষের কল্যাণের জন্য তারাও কিন্তু অনেককে এই রোজার ব্যবস্থা করে রেখে দিয়েছে যে তোমরাও খাও, তোমরাও বাঁচো, তোমরা বাঁচলে আমরা সকলেই বাঁচবো, আমাদের সকলের শান্তি বজায় থাকবে। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, যে আজকের এখানে আপনারা এসছেন, এটুকু বিশ্বাস রাখবেন যে ভোরের আলো মানুষ সমাজের জন্য কাজ করার জন্য এই প্রতিষ্ঠান। এবং এখানে দেখবেন প্রত্যেককে আমরা এসছি, এখানে শুধু মুসলিম ধর্মের মানুষ নেই,
এখানে বিভিন্ন ধর্মের মানুষের এখানে উপস্থিতি, এখানে সবাই আমরা আমাদের ভারতবর্ষের এই বৈচিত্র্যটাকে তুলে ধরবার জন্য আমরা কিন্তু কোনো জাতিভেদ মানি না। আমরা মানুষ হিসাবে আমরা সেটা আগে প্রতিষ্ঠিত করি, সেটা কিন্তু পশ্চিমবাংলায় একমাত্র তার নিদর্শন। তাই বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এখানে অনেকে আছে, অনেকে কিন্তু সুড়সুড়ি দেবেন, অনেকে অনেক রকম ভাবে কথা বলে। আপনারা কিন্তু মানুষ, আপনারা কিন্তু বিবেকবান মানুষ, আপনাদের বিচার বুদ্ধি ক্ষমতা আছে যে কারা ভালো কাজ করে আর কারা মন্দ কাজ করে, কারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, এটাও আপনারা জানেন। সুতরাং আজকের এই যে ভালো কাজ করছে এর জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন, আগামী দিনে আরো মানুষের কল্যাণ করতে পারে, মানুষের আপদ বিপদে। আজকের এই ভোরের আলো আশাদুলের নেতৃত্বে তার যে ছেলে সংগঠনের আরো যারা আছে তারা কিন্তু সকলের একটাই প্রতিজ্ঞা যে মানুষের জন্য আমরা কিছু করব। তাই প্রতি বছর এই ঈদ উপলক্ষে আজকের কিন্তু সবাইকে মুখে হাসি ফোটানোর জন্য তারা যে ব্যবস্থা করেছে আমি তাদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাবো। আপনারা সকলে পবিত্র ঈদ, আপনাদের এই খুশির ঈদ পালন করবেন। আমরাও কিন্তু আপনাদের সাথে আছি, আপনাদের সুখ দুঃখ বিপদ আপদে আপনাদের সঙ্গে সব সময় ছিলাম এবং আগামী দিনেও এই ভোরের আলো যদি ডাকে আবার নিশ্চয়ই আসবো, দেখা হবে। সকলকে আগাম আমার ঈদের পবিত্র শুভেচ্ছা, খুশির ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ডাক্তার বাবুকে আমরা বক্তব্য রাখতে বলবো, তার আগে উপপৌর প্রধান বারাসাত পৌরসভা শ্রদ্ধেয় তাপস দাশগুপ্ত, বারাসাত পৌরসভা ভোরের আলোর আজকের এই সুন্দর প্রচেষ্টায় আপনাদের সকলকে সহযোগিতার একটা জোরে করতালি আমরা আশা করব প্রত্যেকের কাছ থেকে। উপপৌর প্রধান তাপস দাশগুপ্ত মহাশয়ের হাত দিয়ে আমরা এই উপহার সামগ্রী প্রদান করছি। একটু বসার জন্য অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা আসনে একটু বসার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় নিমাই ঘোষ মহাশয় উনি এই উপহার সামগ্রী প্রদান করছেন। শ্রদ্ধেয় নিমাই ঘোষ মহাশয় মধ্যমগ্রাম পৌরসভা শ্রদ্ধেয় পৌর প্রধান, আমরা একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি আপনাদের সকলের কাছে। ভোরের আলোর পক্ষ থেকে প্রত্যেকের কাছে আমরা পৌঁছে দেব আমাদের উপহার সামগ্রী। আপনারা আপনাদের আসনে বসুন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এবং আমরা আমাদের মধ্যে বারাসাত পৌরসভার চেয়ারম্যান, আমাদের মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান, আমাদের বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী তাপস দাশগুপ্ত এবং আরো বহু বিশিষ্ট মানুষকে আমরা পেয়েছি। আপনারা যারা আমাদের সামনে বসে আছেন তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই আমাদের কিন্তু সারা বছর ধরে দেখা হয় এবং আজকে যে তাহলে এই যে আমাদের যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান আশাদুলের নেতৃত্বে আমরা সবাই মিলে থেকে করলাম, তার দরকার কি? উৎসব বা অনুষ্ঠান আমরা একা করব, একা আনন্দ উপভোগ করব, এটা হয় না। বাদু এমন একটা জায়গা যেখানে কিন্তু আমাদের দুটি ধর্ম, আমার পাশে শঙ্খদা বসে রয়েছেন, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, দুটি ধর্ম প্রায় 50-50% মানুষ তাদের এই ওয়ার্ডটির মধ্যে বসবাস করে। যেমন আমরা পবিত্র ঈদ পালন করি এই এক মাসের কঠিন রোজার পরে, তেমনি আমরা এরই মধ্যে এই সময়ের মধ্যেই আমরা বসন্ত উৎসব করেছি। কয়েকদিন পরে আমরা নববৈশাখে আমরা আগমন জানাবো। এরই সঙ্গে আমাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা মতুয়া মহাসংঘের প্রোগ্রাম করেছি, আমরা হরিনাম সংকীর্তন আছে, রক্ষাকালী পুজো আছে। এগুলো বললাম কেন, একমাত্র বোধহয় বারাসাতের 35টি ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডটিতেই সমস্ত ধর্মকে নিয়ে একই সঙ্গে এতগুলো উৎসব একবারে হয়। এবং আপনারা যারা বসে আছেন সামনে, আমরা কোনো উৎসব কিন্তু একলা পালন করতে পারবো না, আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে।
যেমন দুর্গাপুজোয় আমাদের বিভিন্ন ক্লাব যেগুলো রয়েছে তারা বস্ত্র বিতরণ করে, সেখানেও আমি যোগদান করি, সাথে থাকার পাশে থাকার চেষ্টা করি। তেমনি আজকে যে পবিত্র ঈদ উপলক্ষে যে বস্ত্রদানের আয়োজন আশাদুলের নেতৃত্বে হয়েছে, সেখানেও কিন্তু আমরা রয়েছি এবং আমরা থাকব। কঠিনভাবে আপনারা রোজা পালন করেন, যারা মুসলমান ধর্মাবলম্বী মানুষ রয়েছেন অত্যন্ত কঠিনভাবে তারা রোজা পালন করেন, কিন্তু বলতে দ্বিধা নেই, যখনই আমরা ওয়ার্ডের জন্য আমাদের ওয়ার্ডের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য, সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখনই আমরা মানুষকে ডাকি, আমাদের মহিলারা যারা আছে তাদেরকে ডাকি, এই রোজা পালন করেও তারা কিন্তু বসন্ত উৎসবে আশাদুল রয়েছে এবং আরো আমাদের মহিলারা রয়েছে, তারা কিন্তু ওইভাবে ক্ষুধা তৃষ্ণা নিবৃত্ত না করে চড়া রোদের মধ্যে তারা আমাদের সঙ্গে পায়ে পায়ে হেঁটেছে। এই আত্মত্যাগের জন্যই আজকে আমরা সবাইকে নিয়ে একটা উৎসব পালনের চেষ্টা করি। কিছু কিছু ওয়ার্ডে আছে, ধরুন হয়তো এক জায়গায় ঈদ হচ্ছে বা দু জায়গায় ঈদ হবে, আমার ওয়ার্ডে কিন্তু সেরকম না, আমাদের ওয়ার্ডে সেরকম নয়। যতগুলি মসজিদ আছে সেই মসজিদগুলির আমাদের কাছে অত্যন্ত তার তাৎপর্য, এবং সেই মসজিদগুলিতে আমরা যেমন আজকে এখানে দিচ্ছি, তেমন আমরা ওয়ার্ড কমিটির পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন পাড়ায় গিয়ে আমরা কিছু কিছু উপহার সামগ্রী বিতরণের চেষ্টা করেছি। সবাইকে নিয়ে সামনের দিনে এগিয়ে যাওয়ার পথ আমাদের, কেউ তার মধ্যে থেকে বাদ থাকবেন না। কোথাও কোথাও হয়তো এখনো আমাদের 21 নম্বর ওয়ার্ড বারাসাতের অন্যান্য ওয়ার্ডগুলোর থেকে উন্নয়নের নিরিখে কিছুটা হলেও এখনো পিছিয়ে আছে, কিন্তু আমাদের পৌর বোর্ড আসার পর থেকে বহু জায়গায় তারা আলাদা করে স্যাংশন করেছেন, আলাদা করে তারা অর্থ বরাদ্দ করেছেন। গতকালই আমাদের বিভিন্ন ইন্সপেকশন কমপ্লিট হয়েছে এবং খুব শীঘ্রই অলরেডি সেই তার যা প্ল্যান ইত্যাদি যা কাগজপত্রের কাজ সেগুলো পৌর বোর্ডে শেষ হয়েছে এবং কিছুদিনের মধ্যেই সেই কাজগুলি আরম্ভ হবে। এত বড় একটা ওয়ার্ড, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের সর্বাঙ্গে অনুন্নয়নের ছায়া স্পষ্ট ছিল। সেখান থেকে আমাদের নতুন পৌর বোর্ড আসার পরে আমাদের পৌর প্রধানের নেতৃত্বে আমরা কিন্তু সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং এই ওয়ার্ডে আমি জানি না এর আগে হয়েছিল কিনা, এই প্রথমবার আমাদের মাননীয় সাংসদের অর্থানুকূল্যে এমন একটি জায়গাতে আমরা রাস্তা করেছি, সেখানে বিগত 50 থেকে 60 বছরে কোনোদিন রাস্তা হয়নি এবং বর্ষার সময় এক কোমর জলে মানুষ যেত। আমরা চেষ্টা করেছি, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সবাইকে একসঙ্গে খুশি করতে পারবো সেই উপলব্ধি হয়তো আমাদের হবে না, কাউকে খুশি করতে গেলে কেউ হয়তো অতটা খুশি হবেন না, কিন্তু আমরা যখনই কোনো কাজ করার চেষ্টা করি না কেন, আমরা কিন্তু সবাইকে নিয়ে ডাকি, সবাইকে নিয়ে একসঙ্গে বসে আলোচনা করি যে কোনটা করলে ভালো হবে, কোন পথ নির্দেশটা আমাদের জন্য আগামী দিনে উচিত হবে। আপনারা ভালো থাকুন, এই পবিত্র ঈদ আপনারা সুন্দরভাবে আগামী 11 তারিখে পালন করুন। আমাদের ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত বর্ষিয়ার নেতৃত্ব, আমাদের অভিভাবক, উনি ব্যস্ত মানুষ, আমাদের থেকে উনি এগিয়ে চলেছেন। ওনার অন্যান্য যা প্রোগ্রাম রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি যে আমাদের সকলের অভিভাবক, যিনি আমাদের মধ্যমগ্রাম এবং বারাসাতের নবরূপকার, আমাদের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী শ্রী রথীন ঘোষ, উনি একটি বিশেষ অনুষ্ঠানে আটকে গেছেন, উনি আমাদের মধ্যে আসবেন। কারণ 21 নম্বর ওয়ার্ড যতবারই তাকে ডেকেছেন না কেন, যত ব্যস্তই থাক, শরীরটা যত খারাপই থাক, একবার না একবার তিনি ঘুরে যাবেন। আমি অনুরোধ করব সবাই আপনারা সুশৃঙ্খলভাবে বসুন। এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করেছেন, আরেকটু সময়ের অপেক্ষা, শঙ্খদাও রয়েছেন, এবং আমি আশাদুলকে অনুরোধ করব যে তোমাদের প্রোগ্রাম অনুযায়ী তোমরা বস্ত্র বিতরণটা করবে, সেভাবে করো। এবং যেমনভাবে কুপন রয়েছে, কুপনগুলো নিয়ে যারা ভোরের আলোর টিম যারা রয়েছে, তারা টিমগুলো নিয়ে তারা কুপনগুলো এক এক করে নিয়ে যেটাই করো না কেন সুশৃঙ্খল ভাবে করো, কারণ শৃঙ্খলাবদ্ধ সৈনিকের মতন আমাদের কাজ করা। জায়গা থেকে ওঠার দরকার নেই, আপনারা বসুন, কুপন নিয়ে আমরা জায়গায় গিয়ে পৌঁছে দিই। সব এগিয়ে আসছে রে। আপনারা কেউ জায়গা থেকে উঠবেন না, আমরা পৌঁছে দেবো, সবাইকে পৌঁছে দেবো, একটুখানি দাঁড়ান, পৌঁছে দেবো আমরা। ছেলেতে শাড়ি দিলি, ও মার হার হয়। আপনারা কেউ উঠবেন না, আমরা জায়গায় পৌঁছে দেবো। এই কয়েকজনকে দিয়ে নিই, যারা বসে আছে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এখানে আসলে খুব অসুবিধা হয় আমাদের, একটুখানি দাঁড়ান, আমরা পৌঁছে দেবো।
হবে না এখানে